ইরান কি তবে নতি স্বীকার করছে? ট্রাম্পের শেষ আল্টিমেটাম, মধ্যপ্রাচ্যে মহাপ্রলয় নাকি শান্তি? ট্রাম্পের এক ঘোষণায় কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় খবর, মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে শান্তির মুখ দেখবে, নাকি শুরু হতে যাচ্ছে ইতিহাসের ভয়াবহ ধ্বংসলীলা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিলেন এক চরম আল্টিমেটাম। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে ভয়াবহ বোমা হামলার হুমকি। ঠিক এই মুহূর্তে ইরান এবং আমেরিকার মধ্যে কি ঘটছে? ট্রাম্পের একটি ঘোষণায় কেন পুরো পৃথিবীর তেলের বাজার ও রাজনীতি ওলটপালট করে দিল? আজকের ভিডিওতে আমরা খবরের ভেতরের সব রহস্য জানব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে সরাসরি ইরানকে লক্ষ্য করে কথা বলেন। তিনি বলেছেন, ইরানের সাথে একটি বড় ধরনের শান্তি চুক্তি খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ট্রাম্পের এই কথার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য খুলে দিতে হবে। আর যদি ইরান এই চুক্তিতে না আসে, তবে তাদের ওপর এমন ভয়াবহ হামলা চালানো হবে যা আগে কখনো দেখা হয়নি। ট্রাম্পের এই গজর ও লাঠি নীতি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন হলো, ইরান কি এই হুমকি মেনে নিবে? ইরান বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিনের অর্থনীতি নিষেধাজ্ঞা, দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা, এর মধ্যে খবর ছড়িয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ওপর হামলার হুমকি এবং সামরিক কমান্ডার হত্যাকাণ্ড তাদের মানসিকভাবে কিছু দুর্বল করেছে। ট্রাম্পের এই হুমকির পরপরই বিশ্ববাজারে তেলের দাম হুড়ুড় করে কমতে শুরু করেছে। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, যদি চুক্তি হয়ে যায় তবে তেল সরবরাহ স্বাভাবিকভাবে এবং যুদ্ধ থেমে যাবে। কিন্তু ইরান যদি জেদ ধরে বসে, তবে তেলের দাম ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবং শুরু হবে এক রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধ বা শান্তি চুক্তি কেবল ইরান বা আমেরিকার বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের মতো সাধারণ মানুষের জীবনও। মধ্যপ্রাচ্য অস্থিরতা বাড়লে জ্বালানি তেলের দাম বাড়বে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। ইউরোপ থেকে এশিয়া সব দেশের নজর এখন তেহরানের দিকে। ইরান কি ট্রাম্পের সাথে টেবিলে বসবে, নাকি যুদ্ধের ময়দানে জবাব দেবে? রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোই বা এই মুহূর্তে ইরানের পাশে কতটা থাকবে, সেটাই এখন প্রশ্ন। সবশেষে বলতে হয়, আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই আলোচনার মাধ্যমে শান্তির পথ খুলে যাক। কিন্তু ট্রাম্পের এই কঠোর আল্টিমেট ইরানকে কোন দিকে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ইরান কি ট্রাম্পের হুমকি মেনে নিয়ে চুক্তিতে সই করবে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।